কেন মা, কেন আমার ওপরে এই অবিচার তোমার? বৌঠান, শান্ত হন, এত উতলা হবেন না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না বৌঠান। এ কি বলছো ঠাকুরপো? উতলা হব না? খোকা ছাড়া আমার এ পোড়া জীবনে আর কে বা আছে? তোমার দাদা অকালে চলে গেল আমাকে ছেড়ে। আর এখন যদি খোকা, না 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 না, তা আমি কিছুতেই হতে দেব না। মা, মা দাঁড়া, তুমি কি এতই নিষ্ঠুর হবে আমার ওপর? কি হলো বদ্রী মশাই, আপনার ওষুধে তো কোনো কাজই হচ্ছে না, উল্টে উল্টে জ্বর আরো বেরিয়ে যাচ্ছে। এরকম হতে থাকলে তো জ্বর মাথায় উঠে যাবে, তখন তো আমি আর খোকাকে রাখতে পারবো না। আমি কোথায় যাবো? আমায় ক্ষমা করবেন, এই রোগের চিকিৎসা আমার জানা নেই। আমি চলি। এবার আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? বৈদ্য মশাই তো জবাব দিয়ে চলে গেল। তারা মা, এই দৃশ্য যে আমি সহ্য করতে পারছি না গো, চোখে দেখতে পাচ্ছি না গো। এই তো আমার কাজ হাসিল হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা, তাহলে কেল্লা ফতে। বৌঠান, দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, আমি চলি গো। মা তারা, আমি আজীবন তোমার ভক্তি ভরে পুজো করে গেছি মা। তোমায় খেতে না দিয়ে নিজে মুখে কখনো খাইনি, তবুও তুমি আজ আমাকে এই শাস্তি দিলে মা গো। আমি এখন কোথায় যাব? কে আমার খোকাকে সুস্থ করে দেবে মা? দিদি, ও দিদি, দিদি গো, তোমার ছেলেকে বাঁচাতে পারে শুধুমাত্র একজনই গো। বলো না কে তিনি? তিনি যে স্বয়ং বামদেব ঠাকুর গো দিদি। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म। এই ফুল তো স্বামীর কপালে আর বুকে ছুঁয়ে দিবি। বামদেব ঠাকুর? কিন্তু তাকে আমি এখন কোথায় পাবো? তারা কই কই, এখানে তো কেউ নেই। হ্যাঁ, তাহলে তাহলে যজ্ঞস্থলে বসে তন্ত্র সাধনা বলে যে কালো জাদু হচ্ছে, সেই ব্যাপারটা কোথায় হচ্ছে, কোথায় ঘটছে তা? কে করছে এমন নিকৃষ্ট কাজ? তবে কি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে গো বড়? কি সমগ্র আকাশ তো লাল ধোঁয়ায় ভরে গেছে গো। তার মানে আশেপাশেই কোথাও তন্ত্র সাধনা বলে যে কারো ক্ষতি করছে। আমি যদি ওই ধোঁয়া অনুসরণ করে যাই, তাহলে আমি সেই যজ্ঞস্থলে পৌঁছাতে পারবো। দেখি কি করা যায় গো বড় মা। ওই তো আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। তার মানে ওটাই হলো যজ্ঞস্থল, আর অনাচারটা ওখানেই ঘটছে। যে করেই হোক ওই যজ্ঞ সম্পন্ন হওয়ার আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। বড়মা, দেখি বড়মা কি করা যায় গো। বামদেব ঠাকুর, ঠাকুর, ঠাকুর! এই ছেলের উপরেই কি তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা হয়েছে? ঠাকুর,
ঠাকুর আমার একমাত্র সন্তান, ওকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওকে বাঁচিয়ে দাও। ঠাকুর, ও যে ওর স্বামীকে হারিয়ে সদ্য বিধবা হয়েছে, এখন যদি ওর ছেলেটাও চলে যায় তাহলে ও কি নিয়ে বাঁচবে ঠাকুর? ঠাকুর ওকে বাঁচিয়ে দাও, তার জন্য যদি আমাকে প্রাণ দিতে হয় আমি তাতেও রাজি। দয়া করে ওর প্রাণ বেরিয়ে দাও ঠাকুর। শান্ত রে মা, শান্ত হ। মানুষের বাঁচা মোরা কোনোটাই আমার হাতে নেই রে ঠাকুর, তবে শোন, মাথার উপরে আমার বড় মা আছে না, বড় মার উপরে ভরসা রাখ। মা যদি বোঝে যে তোর সন্তানের আয়ু আছে, তবে মা নিশ্চয়ই তা ফিরিয়ে দেবে রে। মাকে প্রাণ ভরে ডাক, প্রাণ ভরে মায়ের কাছে প্রার্থনা কর রে। দেখি চল চল। যে তারা নিয়ে এসো, নিয়ে এসো, শুয়ে দাও এখানে, শুয়ে দাও, শুয়ে দাও। এ কি বামদেব, তুমি এখন এখানে? আরে কাকে নিয়ে এসেছো? আমি আমার বড়মার মন্দিরে কখন আসবো, আমি আমার বড়মার মন্দিরে কাকে নিয়ে আসবো, সে জবাব দিয়ে আমি তোমায় দেবো না অঘরেশ্বর। আমার ছেলেটা মরে গেছে গো, ওকে ওকে বামদেব ঠাকুরের হাতে সঁপে দিয়েছি, উনি আমার ছেলের জীবন ফিরিয়ে দেবেন। বৌঠান, কেন এমন ভুল করলেন? যার বেঁচে ওঠার কোনো আশা নেই তাকে কেন এখানে নিয়ে এলেন? কেন? না না ঠাকুর, না। নিয়তি, নিয়তির লেখন কে খণ্ডাবে? নিয়তি যার ভাগ্যে যতটুকু আয়ু লেখে সে তো ততটুকুই বাঁচে। মা, মাগো, তোমার ছেলের আয়ু ফুরিয়েছে মা, তাই বৃথা আশা না করে তার সৎকারের ব্যবস্থা করো। না না, আমার ছেলে বাঁচবে, আমার ছেলে বাঁচবে। বামদেব ঠাকুর আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেবেই দেবে। আমি নই, আমি নই রে বাবা, আমি তো নিমিত্ত মাত্র। আমার বড় মার উপরে ভরসা রাখ রে মা, মা তারাকে বিশ্বাস কর রে মা। রাখে বড় মা, তোমারে কোন শালা। আরে ওমা, বড় অকালে, বড় অকালে আমার মায়ের কোল ছেড়ে চলে গেল রে, ছেলেটা চলে গেল। আরে নিয়তি, নিয়তি বামদেব, নিয়তির লিখন কে খণ্ডাবে? এক্ষেত্রে তোমার তো কিছুই করার নেই বামদেব, তুমি অক্ষম। মিথ্যে, তোমার সবটুকু মিথ্যে অঘরেশ্বর। এই যে তোমার দুই চোখের অশ্রুধারা, কষ্ট, মিথ্যে, এও মিথ্যে অঘরেশ্বর। আমার বড় মার ভুবনে মিথ্যের চেয়ে সত্যির দর অনেক বেশি, অধর্মের চেয়ে ধর্মের জোর অনেক বেশি অঘরেশ্বর, আর আমি তাই বিশ্বাস করি। আর কি বিশ্বাস করি জানো? এই যে এই মরা ছেলে, এই মরা ছেলে আমার বড় মা চাইলে হাসি মুখে উঠে বসবে অঘরেশ্বর, আমি তাই বিশ্বাস করি, তাই বিশ্বাস করি। থামো বামদেব, থামো থামো, এইসব কথা বলে তুমি অভাগী মায়ের বেদনা আর বাড়িও না। তোমার মিথ্যের ঝুলি নিয়ে এই অভাগী মায়ের সন্তানকে তুমি বাঁচাতে পারবে না। महती